হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আজকে কিন্তু আবার তোমাদের জন্য নিয়মিতভাবে নিয়ে চলে এসেছি জিকে জিএস বুস্টার সিরিজের আরেকটি ক্লাস। একটি জরুরি অ্যানাউন্সমেন্ট, তোমাদের সবার জন্য একটি দারুণ খবর নিয়ে এসেছি। তোমাদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি তোমাদের জন্য একটি নতুন ব্যাচ, যা হবে একদম ফ্রি অফ কস্ট। এই ব্যাচটি বিশেষভাবে তৈরি করা হয়েছে আগামীতে আসন্ন সমস্ত পরীক্ষাকে মাথায় রেখে। টার্গেটেড এক্সামস, ডাব্লিউইপি, কেপি, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি, আরআরবি এনটিপিসি অ্যান্ড গ্রুপ ডি, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি, এসএসসির সমস্ত এক্সামস। এই ব্যাচের মধ্যে এই সমস্ত পরীক্ষার জন্য প্রয়োজনীয় কমপ্লিট অ্যান্ড এক্সাম ওরিয়েন্টেড কন্টেন্টস প্রদান করা হবে। পাশাপাশি থাকবে রেগুলার বেসিস কুইজ অ্যান্ড পোলিংস, যার মাধ্যমে তোমাদের মেমোরি পাওয়ার এবং স্কিলসকে কিন্তু আরও বেশি শার্পেন করা হবে। শুধু তাই নয়, তোমাদের যে কোনো ধরনের প্রবলেম সলভিংস, হোক সেটা কনসেপচুয়াল বা প্র্যাকটিস রিলেটেড, সব কিছুতেই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ হেল্প করা হবে। তাই আর দেরি না করে এই মুহূর্তে ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে গিয়ে ক্লিক করে জয়েন হয়ে নাও নতুন ব্যাচে, বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। কিন্তু তোমাদের এই ব্যাচে বিনামূল্যে জয়েন হয়ে যেতে পারবে, এবং তোমাদের যেসব বন্ধুরা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদেরকেও এই ব্যাচে জয়েন করিয়ে দিতে পারো। আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস করব 50টি বাছাই করা গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন উত্তর। এই সেটটি মূলত আগামীতে আসন্ন কেপি, ডাব্লিউপি, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি, আরআরবি এনটিপিসি অ্যান্ড গ্রুপ ডি এবং এসএসসির বিভিন্ন পরীক্ষার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এর আগেও এই সিরিজের আরো অনেক ক্লাস কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে, তাই সেগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে। আমাদের জিকে জিএস বুস্টার সিরিজে আমরা নিয়মিত গুরুত্বপূর্ণ জিকে জিএস প্রশ্ন উত্তর প্র্যাকটিস করাবো, যাতে কোনো পরীক্ষাতেই তোমাদের এই সাবজেক্ট কোনো রকম ঘাটতি না থাকে। সবাইকে একটা অনুরোধ, পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে, কেউ স্কিপ করবে না, কারণ আমি চেষ্টা করব প্রতিটা প্রশ্নের সাথে সম্পর্কিত অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য ফ্যাক্টস তোমাদের সাথে শেয়ার করার, যা কিন্তু পরীক্ষায় সরাসরি তোমাদের সাহায্য করবে। তাহলে আর দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। চলুন প্রথম প্রশ্নের দিকে। আজকের প্রথম প্রশ্ন, প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্নায়ু কোষ। পরবর্তী প্রশ্ন, আমি উত্তরটি বলে দেওয়ার আগে কিন্তু তোমরা এখান থেকে সঠিক উত্তরটি বেছে নেবে, এবং শেষে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে 50টার মধ্যে তোমরা কটা সঠিক উত্তর করতে পেরেছো। আজকের দ্বিতীয় প্রশ্ন, জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দেখো, জাতীয় কংগ্রেস কিন্তু একটি খুব ভাইটাল টপিক। এর থেকে বহু প্রশ্ন আসে। কোথায়, কবে, কোন অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল এবং কে তার সভাপতিত্ব করেছিল? আজকের এই প্রশ্নের উত্তর হবে জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কলকাতায় হয়েছিল, এবং যদি বলা হয় কত সালে হয়েছিল, তাহলে কিন্তু উত্তর হবে 1886 সালে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3, দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান বইটি কে লিখেছেন? এর সঠিক উত্তর হবে অপশন সি, নিরোদ সি চৌধুরী। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর, যোজনা কমিশনের পরিবর্তে কাজ করছে কে? অর্থাৎ কোন কমিশন? কেউ কিন্তু ভুল করে প্ল্যানিং কমিশন করবে না বা অর্থ কমিশন করবে না। এর কিন্তু সঠিক উত্তর হবে অপশন ডি, নীতি আয়োগ। পরের প্রশ্ন, আজকে 5 নম্বর প্রশ্ন, মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা কটি? দেখো, এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ, 62টি, অর্থাৎ 62। পরের প্রশ্ন, 6 নম্বর, বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে ছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন বি, স্বর্ণকুমারী দেবী। দেখো, কোথায় কোন পাস রয়েছে সেখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। নাথুলা পাস, লিপুলেক পাস, এখানে রয়েছে ভোরঘাট পাস। তাহলে দেখে নেব ভোরঘাট পাস কোন রাজ্যে অবস্থিত ভারতবর্ষের? এর উত্তর কিন্তু হয়ে যাবে মহারাষ্ট্র, অপশন এ। 8 নম্বর প্রশ্ন, ভারতের শেফিল্ড পশ্চিমবঙ্গের কোন শহরকে বলা হয়? এর সঠিক উত্তর হবে অপশন ডি, হাওড়াকে। পরের প্রশ্ন, দেখো, কোন কাপ কোন খেলার সাথে কোন শব্দ যুক্ত, এবং কে কোন খেলার সাথে যুক্ত, এবং কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, কে কোন নৃত্যের সাথে যুক্ত, কে কোন লেখা লিখেছিল, কে কোন গানের সাথে যুক্ত, এই ধরনের টপিক থেকে কিন্তু বহু কোশ্চেন আসবেই। এগুলা কিন্তু কমন টপিক, এগুলা থেকে মিনিমাম হলেও কিন্তু 2-3টা প্রশ্ন এসেই থাকে। তাই এই টপিকগুলো কিন্তু খুব ভাইটাল মনে করে পড়তে হবে, খুব মন দিয়ে পড়তে হবে। আজকের 9 নম্বর প্রশ্ন, রাঙ্গাস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত? এর সঠিক উত্তর হবে অপশন সি, হকিতে কিন্তু রাঙ্গাস্বামী কাপের খেলা হয়। কোশ্চেন নাম্বার 10, ভারতের সংবিধানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কমেন্ট বক্সে তোমাদের উত্তরটা জানিয়ে দাও। এর সঠিক উত্তর কিন্তু হবে অপশন বি, কানাডা থেকে। 11 নম্বর, কার পৃষ্ঠপোষকতায় প্রথম বৌদ্ধ সম্মেলন
অনুষ্ঠিত হয়েছিল? এর সঠিক উত্তর হবে অপশন ডি, অজাতশত্রু। দেখো এই জিকে জিএস বুস্টার সিরিজে কিন্তু আরো ক্লাস খুব তাড়াতাড়ি আসতে চলেছে, প্রতিনিয়ত নিয়মিতভাবে, এবং এর সাথে কিন্তু আসতে চলেছে রিজনিং, ম্যাথস এবং ইংলিশের উপর চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস। তাই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও এবং সঠিক সময় মতন আপডেট পেতে ক্লাসগুলির বেল আইকনে ক্লিক করে দাও। আজকে 12 নম্বর প্রশ্ন, তেহরি বাঁধ কোন নদীর তীরে অবস্থিত বা কোন নদীর উপর? তাহলে এর সঠিক উত্তর হবে অপশন এ, ভাগীরথী নদীর উপর। কোয়েশ্চেন নাম্বার 13, শ্রীকৃষ্ণ বিজয়া কার লেখা? এর সঠিক উত্তর হবে অপশন বি, মালাধর বসু। কোয়েশ্চেন নাম্বার 14, ভারতের উত্তরতম বিন্দু কোনটি? দেখো এই সিরিজেরই কিন্তু একটি পূর্ববর্তী ক্লাসে আমি ভারতের দক্ষিণতম বিন্দুর বিষয়ে তথ্য দিয়েছিলাম, যেখানে বলেছিলাম মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কি? কন্যাকুমারী। এবং সমগ্র ভারতবর্ষে যদি বলা হয় তাহলে কিন্তু উত্তর হতো ইন্দিরা পয়েন্ট। কিন্তু এখানে যেহেতু বলেছে যে ভারতের উত্তরতম বিন্দু, তাই কিন্তু এর উত্তর হয়ে যাবে ইন্দিরা কল। যদি সেই তথ্যগুলো জানতে চাও তাহলে কিন্তু আগের ভিডিওটা অবশ্যই দেখো, এই সিরিজেরই একটি ক্লাসের মধ্যে সেটা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 15, মহলানবিশ পরিকল্পনা ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে অপশন বি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে। 16 নম্বর প্রশ্ন, বাইলাডিলা লৌহ আকরিক খনি ভারতের কোন রাজ্যে অবস্থিত? দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন এ, ছত্তিশগড়। পরের প্রশ্ন, দেখো খুবই দ্রুত গতিতে কিন্তু ক্লাস এগিয়ে চলেছে এবং তুমি আধ ঘন্টার থেকেও কম সময়ের একটি ক্লাসে কিন্তু 50টি বাছাই করা জিকে জিএস এর প্রশ্ন উত্তর জেনে নিতে পারছো, যা কিন্তু তোমার পরীক্ষায় খুবই সাহায্য করবে। 17 নম্বর প্রশ্ন, সূর্যের বাইরের স্তরকে কি বলা হয়? এর সঠিক উত্তর হবে অপশন সি, করোনা। 18 নম্বর, পুনর্নবীকরণযোগ্য শক্তির একটি উদাহরণ হলো, কোনটা হবে চারটার মধ্যে? অপশন সি, জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ শক্তি কিন্তু পুনর্নবীকরণযোগ্য। 19 নম্বর প্রশ্ন, কবুলিয়ত ও পাট্টা প্রথা কে প্রবর্তন করে? দেখো এখানে কিন্তু অপশন দেখে বোঝা যাচ্ছে উত্তর কি হবে। উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি, শের শাহ। পরের প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ডক্টর বি আর আম্বেদকর। 21 নম্বর প্রশ্ন, মাসানজোর ড্যাম কোন নদীর ওপর অবস্থিত? এর সঠিক উত্তর হবে অপশন বি, ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী নদীর উপর কিন্তু এটা অবস্থিত। পরের প্রশ্ন দেখে নেব। 22 নম্বর প্রশ্ন, কাম্বালা কোন রাজ্যের প্রচলিত নৃত্য? দেখো কান্তারা মুভি যারা দেখেছো তারা কিন্তু শুরুতেই এই সিনটা দেখেছিলে, যে দুটো মহিষ নিয়ে ঋষভ শেট্টি রেস করছে, সেটাই কিন্তু কাম্বালা রেস বা কাম্বালা ডান্স। ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশন ডি, কর্ণাটক। পরবর্তী প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন, বিশ্ব ঐতিহ্য দিবস কবে পালিত হয়? এর সঠিক উত্তর হবে অপশন এ, 18ই এপ্রিল। এবং এটা ফার্স্ট পালিত কত সালে হয়েছিল? 1983 সালে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 24, সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি অর্থাৎ ভলক্যানো নকটিসের খোঁজ পাওয়া গিয়েছে কোন গ্রহে? এর উত্তর কিন্তু সেটাই হবে যেই গ্রহ নিয়ে বিজ্ঞানীরা সবচেয়ে বেশি রিসার্চ করার সুযোগ পেয়েছে। তাহলে উত্তর কি হবে? অপশন বি, মঙ্গল গ্রহ অর্থাৎ মার্স। পরবর্তী প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়? দেখো এটা কিন্তু একটা খুবই কমন প্রশ্ন, বহু পরীক্ষায় এসে থাকে। এর সঠিক উত্তর কিন্তু আমরা দেখে নেব। উত্তর হয়ে যাবে অপশন সি, 1920 সালে। এবং এর বিষয়টা বলে রাখি, এটা কেন হয়েছিল এই আন্দোলন? জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের বিরুদ্ধে, যা কিন্তু হয়েছিল 1919 সালে। 1919 সালে কিন্তু জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড হয়েছিল কার আদেশে বা কার নির্দেশে?
জেনারেল ও ডায়ারের নির্দেশে। তার কিন্তু আন্দোলন হয়েছিল তার বিরুদ্ধে 1920 সালে, এটা কিন্তু সবাই মাথায় রাখবে। এবং অনেক সময় অনেকে এটা 1930 সালের সাথে কনফিউজ হয়ে যায়, তাহলে বলে রাখি 1930 সালে কিন্তু ডান্ডি মার্চ হয়েছিল এবং 1920 সালে হয়েছিল অসহযোগ আন্দোলন। তাই সঠিক উত্তর হবে 1920 সাল। এটা কিন্তু কেউ কনফিউজ হয়ে আসবে না, সঠিক উত্তরটা করে আসতে হবে পরীক্ষায়। পরবর্তী প্রশ্ন। ইতিমধ্যে কিন্তু হাফ ক্লাস অলরেডি শেষ হয়ে গিয়েছে। যারা ভিডিওটি দেখছো আশা করবো তাদের ভালো লাগছে। যদি তোমাদের ভালো লেগেই থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আমি ক্লাসের শুরুতে একটি ফ্রি অফ কস্ট ব্যাচ অ্যানাউন্স করেছি। এই ব্যাচে কিন্তু সমস্ত সাবজেক্টের উপর চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আপলোড করা হবে। তোমার যেসব বন্ধুরা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সাথে এই ইনফরমেশনটা অবশ্যই শেয়ার করো এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে কিন্তু এই ব্যাচে বিনামূল্যে জয়েন হয়ে যেতে পারো। এবং কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে এই সিরিজগুলো তোমাদের কেমন লাগছে এবং পরবর্তীতে তোমরা আরো কি কি চাও, তাহলে আমি তার উপরেই কিন্তু কন্টেন্ট ক্লাস বানাবো। আজকে 26 নম্বর প্রশ্ন। চাপ কমিয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় কোন উপাদান? এর সঠিক উত্তর হবে অপশন বি, ন্যাপথলিন। পরের প্রশ্ন। 27 নম্বর প্রশ্ন। ভারতের কোন রাজ্যকে টাইগার স্টেট অফ ইন্ডিয়া বলা হয়? এর সঠিক উত্তর হবে অপশন ডি, মধ্যপ্রদেশ। এবং মধ্যপ্রদেশে একটি টাইগার রিজার্ভের নাম যদি জিজ্ঞেস করা হয় তাহলে কিন্তু উত্তর হবে কানহা ব্যাঘ্র সংরক্ষণ। পরের প্রশ্ন। 28 নম্বর। ভারতের কোন রাজ্য প্রথম চরম দারিদ্র মুক্ত রাজ্য সম্মান পেতে চলেছে? এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ, কেরালা। পরবর্তী প্রশ্ন। 29। দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেখো এখানে রাজিয়া সুলতান হবে না, মহেশ দাস হবে না কারণ এটা বীরবলের নাম ছিল, গিয়াসউদ্দিন বলবনও কিন্তু হবে না। তাহলে উত্তর একটাই হবে অপশন সি, কুতুবউদ্দিন আইবক। পরবর্তী প্রশ্ন। কোশ্চেন নাম্বার 30। 2030 সালে কোন দেশে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে? এর সঠিক উত্তর হবে অপশন বি, ভারতে। ভারতে কিন্তু 2030 সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হতে চলেছে। এবং পরবর্তী প্রশ্ন দেখে নেব। কোশ্চেন নাম্বার 31। ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভারত রত্ন। কারণ কি এখানে কিন্তু সর্বোচ্চ অসামরিক পুরস্কারের কথা বলা হয়েছে। যদি সামরিক সর্বোচ্চ পুরস্কারের কথা বলা হতো তাহলে কিন্তু উত্তর হতো পরমবীর চক্র। পরবর্তী প্রশ্ন। 32 নম্বর প্রশ্ন। মানবদেহে কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণ থাকে? দেখো এর উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি, অক্সিজেন। দেখে নেব পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 33। ভারতের প্রথম জেনারেশন বিটা শিশুর জন্ম কোন রাজ্যে হয়? দেখো এই প্রশ্নের উত্তর করতে গেলে কিন্তু তোমাদের আগে জানতে লাগবে এখানে যে লেখা রয়েছে জেনারেশন বিটা, এটা অ্যাকচুয়ালি কি। আমি তোমাদের ভালো মতন বিস্তৃতভাবে বোঝাচ্ছি। দেখো এখানে বলে দিচ্ছি জেন এক্স, জেন ওয়াই বা জেনারেশন ওয়াই, জেনারেশন জেড বা জেন জি, জেনারেশন আলফা এবং জেনারেশন বিটা। এবার দেখো জেন এক্স বা জেনারেশন এক্স কাদের বলা হচ্ছে? যাদের জন্ম 1965 থেকে 1980-র মধ্যে। জেন ওয়াই কাদের বলা হচ্ছে? যাদের জন্ম 1981 থেকে 1996-এর মধ্যে। এবং জেন জি কাদের বলা হচ্ছে? যাদের জন্ম 1997 থেকে 2012-র মধ্যে। এবং জেন আলফা বা জেনারেশন আলফা কাদের বলা হচ্ছে? যাদের জন্ম 2010 থেকে 2024-এর মধ্যে। এবং জেনারেশন বিটা কাদের বলা হচ্ছে? যাদের জন্ম কিন্তু 2025, এই 2025 থেকে 2039-এর মধ্যে। এবার এই যে জেনারেশন বিটার যে টাইমলাইনটা দেওয়া রয়েছে 2025 থেকে 2039, এই টাইমলাইনে 2025-এ প্রথম জন্মগ্রহণকারী শিশু কোন রাজ্যে জন্মগ্রহণ করেছিল সেটা কিন্তু এখানে জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে মিজোরাম।
এবং তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, তোমরা যারা ভিডিওটা দেখছো তারা এই গ্রুপ থেকে কোন জেনারেশন বলছো। আশা করবো তোমরা জেনজি হবে, কারণ চাকরি পরীক্ষার যেহেতু প্রস্তুতি নিচ্ছ, তাই আশা করা যায় যে জেনজি বা জেন আলফা হওয়ার চান্স খুবই কম, জেনজি হয়তো হবে। তো আমাকে কিন্তু কমেন্ট বক্সে সেটা অবশ্যই জানাবে। পরবর্তী প্রশ্ন 34, কেলভিন কিসের একক? এটা কিন্তু খুবই সহজ একটা প্রশ্ন চলে এসেছে, এটা তো সবার পারার কথা। এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তাপমাত্রা। দেখে নেব পরের প্রশ্ন 35 নম্বর প্রশ্ন আজকের, বাস্তিল দুর্গ কোন দেশে অবস্থিত? এর সঠিক উত্তর হবে অপশন বি, ফ্রান্সে। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নম্বর 36, পর্যায় সারণী সূত্র কবে আবিষ্কার হয়? দেখো এর উত্তর হয়ে যাবে অপশন এ, 1869 সালে। পরবর্তী প্রশ্ন 37 নম্বর প্রশ্ন, ইনসেলবার্জ কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপ? এর উত্তর কি হবে? উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি, বায়ু দ্বারা। কোয়েশ্চেন নম্বর 38, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? এটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং প্রশ্ন। এর উত্তর কি হবে বলো? উত্তর কিন্তু হবে অপশন ডি, মেছো বিড়াল। দেখো পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? মাছরাঙা। পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? শিউলি। পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি? ছাতিম। এবং পশ্চিমবঙ্গের রাজ্য ফলের নাম কি? আম। এই ফ্যাক্টগুলো কিন্তু তোমাদের জেনে রাখতে হবে, এবং এর উপরও কিন্তু এই ডিটেলসগুলো কিন্তু আমি এর আগেও একটি ক্লাসে দিয়েছিলাম এই সিরিজেরই, তো সেই ক্লাসটা তোমরা দেখে নিতে পারো। দেখে নেবো এবার আমরা পরবর্তী প্রশ্ন 39 নম্বর প্রশ্ন, হ্যামলেট চরিত্রের স্রষ্টা কে? আশা করি অনেকেই হয়তো পারতে পারে এই প্রশ্নের উত্তর। তো এর উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি, শেক্সপিয়ার। আবার দেখো এখানে বাকি অপশনগুলো একটু বলে দিই। আর্থার কনান ডয়েলের নাম দেওয়া রয়েছে, ইনি কিসের কার স্রষ্টা? ইনি কিন্তু শার্লক হোমসের স্রষ্টা। আগাথা ক্রিস্টির নাম দেওয়া রয়েছে, আগাথা ক্রিস্টি কার স্রষ্টা? ইয়ারকুল পোয়ারো। এবং জেকে রাউলিং এর নাম দেওয়া রয়েছে, জেকে রাউলিং কিন্তু হ্যারি পটারের স্রষ্টা। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নম্বর 40, আর্যদের স্বর্ণ মুদ্রার নাম কি ছিল? দেখো এর সঠিক উত্তর হবে অপশন এ, নিস্ক। পরবর্তী প্রশ্ন 41, আমেরিকাকে কোন দেশ স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল? দেখো এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি, ফ্রান্স। ঠিক আছে, এই স্ট্যাচু অফ লিবার্টি কিন্তু আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে স্থাপন করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন 42 নম্বর, নব্য প্রস্তর যুগের মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তামা। নব্য প্রস্তর যুগের মানুষ কিন্তু তামার ব্যবহার জানতো। 43 নম্বর, আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দেখো এর উত্তর হয়তো অনেকেই জানে না, এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, স্যাডেল পিক। ঠিক আছে, এবার স্যাডেল পিকের যদি উচ্চতা জিজ্ঞেস করে তাহলে কিন্তু তা হবে 732 মিটার। পরের প্রশ্ন 44 নম্বর, নিম্নের কোন জেলায় বিহারীনাথ পর্বত অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বাঁকুড়া। বাঁকুড়াতে কিন্তু বিহারীনাথ পর্বত অবস্থিত রয়েছে। আজকের ক্লাস কিন্তু শেষের পথে, আর মাত্র 5টা প্রশ্ন বাকি আছে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনে ক্লিক করে দাও সঠিক সময় মতন ক্লাসগুলোর আপডেট পেতে। চ্যানেলটি কিন্তু নতুন, তাই তোমাদের সাপোর্টের অত্যন্ত প্রয়োজন। এবং যদি তোমরা সঠিক মতন ক্লাস করতে থাকো, আমরা কিন্তু খুবই ভালো ভালো কন্টেন্ট, বাছাই করা করা প্রশ্ন উত্তর এবং রিজনিং, ম্যাথস, ইংলিশের উপরও ভালো ভালো চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস কিন্তু সঠিক সময় মতন আপলোড করতে থাকবো, যাতে কিন্তু তোমাদের পরীক্ষায় অত্যন্ত সুবিধা হবে। আজকের 45 নম্বর প্রশ্ন, মারাঠা সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেছিল? এর সঠিক উত্তর হবে অপশন বি, শিবাজি। কত সালে? 1674 সালে। পরবর্তী প্রশ্ন দেখো 46 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করেছে, কলেরা কি ঘটিত রোগ? কলেরা কিন্তু একটি
ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তাই অপশন হয়ে যাবে বি। এর সঠিক উত্তর হবে অপশন বি, ব্যাকটেরিয়া। কোয়েশ্চেন নম্বর 47, কার সময় মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল? এর সঠিক উত্তর হবে অপশন সি, দ্বিতীয় লর্ড মিন্টো। কত সালে? 1906 সালে। পরের প্রশ্ন 48 নম্বর প্রশ্ন, মেরিনা বিচ কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি, চেন্নাই। ঠিক আছে, এবার দেখে নেব পরের প্রশ্ন 49, বিসিজি টিকা কোন রোগের প্রতিষেধক? দেখো এখানে অপশন রয়েছে, অপশন বি হয়ে যাবে কিন্তু এর সঠিক উত্তর, যক্ষা অর্থাৎ টিবি। ঠিক আছে, এবার পরবর্তী প্রশ্ন এবং আজকের এই সিরিজের এই ক্লাসের শেষ প্রশ্ন, লাস্ট বাট নট দ্য লিস্ট, কোয়েশ্চেন নাম্বার 50, ভারতের সংবিধান দিবস কবে? দেখো এখানে কিন্তু প্রত্যেকটা ডেট সেম দেওয়া রয়েছে, শুধু পার্থক্য রয়েছে মাসে, তাই তো? এবার দেখে নাও 26শে ডিসেম্বর এবং 26শে ফেব্রুয়ারি কিন্তু কিছুই নেই, তাহলে এই যে বাকি দুটো ডেট হলো 26শে নভেম্বর এবং 26শে জানুয়ারি। তাহলে বলে রাখি 26শে নভেম্বর কিন্তু আমাদের সংবিধান গৃহীত হয়েছিল এবং 26শে জানুয়ারি কিন্তু এই সংবিধান কার্যকারী হয়েছিল। ঠিক আছে, তাই আমরা কিন্তু 26শে নভেম্বরকে সংবিধান দিবস এবং 26শে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে থাকি। তাহলে এই কোশ্চেনের ভারতের সংবিধান দিবস কবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 26শে নভেম্বর। যারা যারা এই প্র্যাকটিস সেটটা পুরো ক্লাসটা দেখলে তাদেরকে থ্যাংক ইউ, এবং আজকের মতন জিকেজিএস বুস্টার সিরিজ প্র্যাকটিস সেট 7 এখানেই শেষ। আবার দেখা হবে জিকেজিএস বুস্টার সিরিজের প্র্যাকটিস সেট 8 নিয়ে। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ক্লাসটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও। তোমাদের এক্সামের জন্য বেস্ট অফ লাক।